সন্তানের হাতে তার পিতামাতা খুন হচ্ছে, সন্তানের হাতে পিতামাতা খুন হচ্ছে। এই তো কিছুদিন আগের ঘটনা, এই তো বৈলরের একটা ঘটনা। একজন সন্তান তাকে ছোট থেকে বড় করেছে, মায়ের কোলে প্রস্রাব করেছে, মায়ের বিছানায় প্রস্রাব করেছে, একদম ছোট, তাকে খাইয়েছে, তাকে পরিয়েছে, গোসল করিয়েছে। তারপরেও ওই সন্তান যখন তার হাত পা গজিয়েছে, হাত পা বড় হয়েছে, ওই সময় তার নেশার জন্য তার পিতামাতাকে খুন করেছে। এমন ভাবে খুন করেছে, খুন করে আবার ঘরের মধ্যে, যেখানে খুন করেছে ওই ঘরের মধ্যেই তাকে আবার মাটির নিচে পুঁতে রেখেছে। আপনি চিন্তা করতে পারেন, এটা কি মুসলিম সমাজের একটা পরিস্থিতি হতে পারে? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের যে যুগ, আইয়ামে জাহিলিয়াতের যে যুগ, সেই যুগটাকে বর্তমান সময় হার মানাচ্ছে। আমরা বলছি আধুনিক যুগ, আধুনিক যুগ। আরে ভাই, কিসের আধুনিক? আধুনিকতা কি এটা যে আমি উলঙ্গ হয়ে ঘুরে বেড়াবো? আধুনিকতা কি এটা যে আমি আমার পিতামাতাকে খুন করব? আধুনিকতা কি এটা আমি অন্যায় ভাবে আরেকজনের উপরে জুলুম করব? বর্তমান সময়ে আধুনিকতা এগুলো হয়ে গিয়েছে। অথচ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলো থেকে কত ধরনের সতর্ক করেছেন। তাই আজকে কতজন সন্তান, কতজন যুবক তারা কোরআন থেকে ভালোভাবে পড়তে পারছে, কোরআনটা কতজন ভালোভাবে পড়তে পারছে? আপনি একটু তাকান তো আপনার সমাজের দিকে, আপনি একটু তাকান তো আপনার পরিবারের দিকে, আপনার পরিবারের কতজন লোক সে কোরআনটাকে ভালোভাবে পড়তে পারছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। অথচ আমরা পড়ছি এমন কিছুর মাধ্যমে যেটা কোনো ইসলামী শিক্ষা হতে পারে না, যেটা কোনো ইসলামী ধারার কোনো শিক্ষা হতে পারে না। আপনি আমি জান্নাত পেতে চাই, আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জান্নাত পেতে চাই, কিন্তু আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জান্নাত পাওয়ার জন্য যেই কাজগুলো করার প্রয়োজন সেগুলো আমি করি না। আমি কিভাবে জান্নাতের আশা করতে পারি? আমি কিভাবে জান্নাতের আশা করতে পারি? আজকে এই যে একটা মাহফিল হচ্ছে, আর পাশেই রয়েছে একটা বাজার, সেখানে কতগুলো মানুষ আর এখানে কতগুলো মানুষ, আপনি একটু চিন্তা করুন তো। ওই মানুষগুলো যদি আজকে মাহফিলে আসতো একটা জ্ঞান অর্জন করার জন্য, একটা ভালো কিছু শিক্ষা অর্জন করার জন্য, এই শিক্ষার জন্য যদি আসতো, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের পথটাকে সহজ করে দিতেন, ওই ব্যক্তির জন্য জান্নাতের পথটা সহজ করে দিতেন। কিন্তু আমরা তো পারছি না। শুধুমাত্র জান্নাতের পথ সহজ করে দেওয়া এটা নয়, ওয়া ইন্নাল মালায়েকাতা লাতাদউ আজনিহাতাহা লিতালিবিল ইলম। আর ওই যে যারা জ্ঞান অর্জন করার জন্য এসেছে, ওই যে যারা ইলম অর্জন করার জন্য এসেছে, ওই ব্যক্তিদের জন্য জান্নাত, ওই ব্যক্তিদের জন্য যত ধরনের ফেরেশতা আছে তাদের ডানাগুলোকে রাস্তার মধ্যে ওই ছাত্রের জন্য, তালিবুল ইলমের জন্য বিছিয়ে দেন। আপনার আমার জন্য, আমি যদি ইলম অর্জন করতে আসতে পারি, আমার আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ওই ফেরেশতাগণ আপনার আমার জন্য তার ডানাগুলোকে বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ।